السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. हज़रत मसीह मऊद अलैहिस्सलाम फरमाते हैं कि याद रखो कि इंसान को चाहिए कि हर वक्त সালাম বলেন, স্মরণ রেখো মানুষের সর্বদা এবং সর্বাবস্থায় দোয়ায় রত থাকা উচিত। দ্বিতীয়ত আম্মা বেনেমাতে রব্বিকা ফাহাদ্দিস নির্দেশের উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। তিনি বলেন খোদা প্রদত্ত নেয়ামতের কথা বর্ণনা করা উচিত, এর ফলে খোদার ভালোবাসা বৃদ্ধি পায়। তার এতাত ও আনুগত্যের জন্য এক আবেগ এবং উচ্ছ্বাস আর প্রেরণা জাগে। খোদার কৃপারাজির দৃষ্টান্ত দৃশ্য আমরা প্রতিদিনই দেখি, আর খোদার কৃপা এবং নেয়ামতের প্রতি এটি দৃষ্টি আকর্ষণকারী হওয়া উচিত এবং খোদার ভালোবাসাও এর ফলে বৃদ্ধি পাওয়া উচিত। কিন্তু আমি যখন সফরে যাই, ট্যুরে যাই, খোদার ফজল এবং কৃপা বহুগুণ বর্ধিত রূপে প্রকাশ পায়। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে বিভিন্ন অনুষ্ঠানকে আশিস মণ্ডিত করেন। তাবলীগ এবং ইসলামের সত্যিকার বাণী অগণিত মানুষের কর্ণগোচর হয় এবং মানুষের উপর এর ইতিবাচক প্রভাবও পড়ে। সম্প্রতি আমি জার্মানি সফরে গিয়েছি। আসল উদ্দেশ্য ছিল জার্মানির জলসা সালানায় অংশগ্রহণ, কিন্তু একই সাথে আল্লাহ তাআলা স্বয়ং এমন বিভিন্ন উপলক্ষ সৃষ্টি করেন যা ইসলামের প্রকৃত পরিচিতি এবং শিক্ষাকে মানুষের সামনে তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করে। মুসলিম ইসলাম যেভাবে বলেছেন যে সর্বাবস্থায় দোয়ার উপর দৃষ্টি থাকা উচিত। এছাড়া আমাদের একটি পদক্ষেপ নেওয়া অসম্ভব, এক দণ্ডও চলতে পারে না। বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। হযরত মুসলিম ইসলাম বলেন যে দোয়ার মাধ্যমে যদি খোদার কৃপা বাড়ি বর্ষিত হয় বা খোদা তাআলা স্বীয় গুণাবলীর বিকাশ ঘটিয়ে যদি আমাদের দোয়া এবং প্রচেষ্টার চেয়ে বহুগুণ বর্ধিত ফসল দান করেন, তাহলে খোদার নেয়ামত রাজিকে স্মরণ করা এবং এর উল্লেখ করা পূর্বের চেয়ে সমধিক গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে মুমিনদের হৃদয়ে খোদার ভালোবাসার
জন্ম দেয়। তার এতাত এবং আনুগত্যের এক প্রেরণা, এক আবেগ এবং উচ্ছ্বাস সৃষ্টি হয়, যেন এর কল্যাণে খোদার কৃপা এবং নিয়ামত রাজি মাত্রা এবং পরিমাণ আরো বৃদ্ধি পায়। অতএব জার্মানির জলসা এবং অন্যান্য অনুষ্ঠানে যেভাবে খোদার কৃপা বর্ষিত হয়েছে আর যেভাবে ইসলাম আহমদিয়তের বাণী এই দিনগুলোতে ব্যাপক পরিসরে বরং ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়েছে, এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে যে খোদার এই সমস্ত নেমত রাজির উল্লেখ করা উচিত। বিশেষ করে জার্মানির জামাতের অনেক বেশি কৃতজ্ঞ হওয়া উচিত আর এই ফজল এবং কৃপারাজির জন্য খোদার দরবারে আরো বেশি বিনত হওয়া উচিত, যেন তার ফজল এবং কৃপাবারের মাত্রা আরো বর্ধিত হয়। মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করা খোদার ফজল ছাড়া সম্ভব নয়। যদি খোদার ইচ্ছা না হয়, মানুষ অন্যের মন জয় করতে পারে না। মানুষ শত চেষ্টা করলেও যদি খোদার ইচ্ছা না থাকে, তাহলে কোনো বার্তা হৃদয়ে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় না। অনেক সময় সুবক্তাদের বক্তৃতাও কোনো প্রভাব বিস্তার করে না, কিন্তু একটি সহজ বোধগম্য সাদামাটা বক্তৃতা মানুষকে প্রভাবিত করে। তো এর দৃশ্য আমরা জলসায় দেখেছি। ও আহমদী অতিথিরা জলসায় অংশগ্রহণ করেছেন, তাদের অভিব্যক্তিতে এর বহির প্রকাশ ঘটেছে। এর সংক্ষিপ্ত উল্লেখ আপনাদের সামনে এখন আমি করব। জার্মানিতে খোদা তাআলার বিশেষ কৃপায় পূর্ব ইউরোপ এবং প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে অনেকেই জলসায় অংশগ্রহণের জন্য এসেছেন। অনেক আহমদী অমুসলিম হয়ে থাকে, যা আহমদের সাথে সম্পর্কের কারণে তারা সত্য উদ্ঘাটনের জন্য আসেন। এরপর যুগ ইমামদের দাসদের মাঝে অবস্থানকালে তাদের হৃদয়ে এমন ইতিবাচক প্রভাব পড়ে যে তারা সত্য গ্রহণ করে। এবছরও জলসা সালানা জার্মানিতে অংশগ্রহণের জন্য মেসিডোনিয়া, বসনিয়া, কসোভো, মন্টেনেগ্রো, বালগেরিয়া, আলবেনিয়া, লাটভিয়া, রাশিয়া, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া থেকে প্রতিনিধি দল এসেছে। অনুরূপভাবে প্রতিবেশীদের বেলজিয়াম, হল্যান্ড, ফ্রান্স, সুইডেন, স্পেন, ইটালি থেকেও নতুন বয়াতকারী এবং আহমদী অতিথিবৃন্দ এসেছেন। অনুরূপভাবে জার্মানিতে বসবাসকারী রাশিয়ান দেশের আহমদী এবং আহমদী মধ্যরণভাবে তুর্কি আহমদী গায়ের আহমদী বন্ধুরাও বড় সংখ্যায় জলসায় অংশগ্রহণ করে। তাদের সবার সাথে সাক্ষাৎ হয়েছে, প্রশ্নোত্তর অধিবেশনও হয়েছে। কয়েকজনের মতামত এবং অভিব্যক্তি আপনাদের সামনে উপস্থাপন করছি। আর আলবেনিয়া থেকে 16 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এসেছে। 2 জন জলসার কার্যক্রম দেখে বয়াত করেন। এক বন্ধু এরউইন জেপা সাহেব তার স্ত্রী সহ জলসায় অংশগ্রহণ করেন। তাদের উভয়ই আইন ব্যবসার সাথে সম্পৃক্ত। ইনি স্বয়ং আহমদী, কিন্তু তার স্ত্রী জলসায় অংশগ্রহণের পূর্বে আহমদী ছিলেন না। আলহামদুলিল্লাহ জলসায় অংশগ্রহণ করে এরপর সাক্ষাতের পর তিনি বয়াত করেন। তিনি বলেন যে জলসার অভিজ্ঞতা অসাধারণ ছিল, যাতে ভালোবাসার নিষ্ঠা এবং আন্তরিকতার নিঃস্বার্থ সেবার দৃষ্টান্ত তিনি দেখেছেন। তার হৃদয় গভীরভাবে প্রভাবিত হয়েছে। এতে ইনি বলেন, আমার স্বামী, ইনিও উকিল, তিনি বলেন স্বামী আমাকে অনেক তাবলীগ করেছেন। দীর্ঘদিন ধরে আহমদিয়তের সৌন্দর্য আমার হৃদয়ে বদ্ধমূল চলে আসছে, কিন্তু আজ নিশ্চিত বিশ্বাসের সাথে আহমদিয়ত গ্রহণ করছি।
সাক্ষাতের সময় অনবরত তিনি কাঁদছিলেন। তার বয়সও খুব বেশি নয়, যুবতী তিনি। আর যুবতীদের মাঝে প্রকৃত ইসলাম চেনার প্রতি মনোযোগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আরেক বন্ধুর নাম হলো ইব্রাহিম তুরশিল্লাহ। সাক্ষাতের সময় তিনি ঘোষণা করেন যে আমি আহমদিয়ত গ্রহণ করছি, বয়াত করেন এবং জামাতভুক্ত হন। তিনি বলেন এই সিদ্ধান্ত করতে আমার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আজ দৃঢ় বিশ্বাসের সাথে আমি জামাতভুক্ত হচ্ছি এবং এটি আমার অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। কসোভো থেকে ভদ্রলোক এসেছেন, তার নাম হল আগ্রাউন সাহেব। তিনি বলেন আমি গত বছরও জলসায় এসেছিলাম, কিন্তু গত বছরের মোকাবেলায় জলসার ব্যবস্থাপনায় অসাধারণ বিস্তৃতি এবং উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই বিস্তৃতি এবং উন্নতি খোদার কৃপাতেই হচ্ছে। আর এই কথা ব্যবস্থাপকদের খোদার কৃতজ্ঞ বান্দায় পরিণত করার ক্ষেত্রে সমধিক ভূমিকা রাখা উচিত এবং কৃতজ্ঞতার বোধ আরো বৃদ্ধি পাওয়া উচিত। ম্যাসিডোনিয়া থেকে 62 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এসেছে। তাদের মাঝে 14 জন খ্রিস্টান, 27 জন আহমদি মুসলমান। আর প্রায় 2000 মাইল দূরত্ব অতিক্রম করে 36 ঘন্টার দীর্ঘ সফরের পর তারা এখানে পৌঁছেছেন। তাদের মাঝে বিভিন্ন দুটো টেলিভিশন চ্যানেলের 2 জন সাংবাদিকও ছিলেন। বিভিন্ন দৃশ্য তারা ধারণ করেছেন নিজেদের ক্যামেরায়। অনেকের ইন্টারভিউ তারা নিয়েছেন। তারা বলেন যে সেখানে গিয়ে আমরা টেলিভিশন প্রোগ্রাম এরূপ দিয়ে ঠিক আমরা দেখাবো। ম্যাসিডোনিয়া থেকে আগত এক অতিথি বলেছেন জলসায় যোগদান করে বিভিন্ন স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। জলসার ব্যবস্থাপনার কাজ এমন যে কোনো প্রতিষ্ঠানের জন্য এই কাজ সহজসাধ্য নয়, বরং আমি বলবো পৃথিবীর একটি বড় দেশও এই মানের অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারবে না। এরপর ম্যাসিডোনিয়ার এক ভদ্রলোক বলেন জীবনে প্রথমবার এত ভদ্রলোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ইসলামের বাণী আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, যা এখানে আমি পেয়েছি। বিভিন্ন দেয়ালে আপনাদের যেই বার্তা বা বাণী লেখা আছে তা শুধু শব্দ নির্ভর নয়, বরং আপনারা সত্যিকার অর্থে এগুলো মেনে চলেন, আর এগুলো আমার হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করেছে। ম্যাসিডোনিয়া থেকে আরেক মেহমান এসেছেন, তার নাম হলো টনি। তিনি বলেন সাংবাদিক হিসেবে আমি পৃথিবীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, কিন্তু এটি সবচেয়ে ভালো অনুষ্ঠান ছিল। সবকিছু সুন্দরভাবে সবকিছুর ব্যবস্থা করা হয়েছে, শৃঙ্খলাও ছিল। এখানে যে কথা আমাকে প্রভাবিত করেছে তাহলে সবার খোদার দৃষ্টিতে সব সমান, সবার মাঝে সহনশীলতা রয়েছে। ধর্ম, জাতি এবং ভাষার কারণে কোনো মতভেদ নেই। এক অমুসলিম হিসাবে এই কথা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাসিডোনিয়া থেকে আগত এক মেহমান বলেন জলসায় প্রথমবার অংশগ্রহণ করেছি, সবকিছু ছিল আমার জন্য নতুন। আমি জানতাম না যে ইসলামে মুসলমানদের মাঝে এমন জমাতও আছে। জলসায় অংশগ্রহণের পর আমি নিজেকে জ্ঞানগত দিক থেকে ভালো অবস্থানে পাচ্ছি। আহমদিয়ত সম্পর্কে আমার সমধিক জ্ঞান অর্জিত হয়েছে, অভিজ্ঞতাও। এমন মনে হচ্ছে আমার যে আমি এই জামাতেরই অংশ। এত বড় জনসমাগম আর সবার চাহিদার প্রতি দৃষ্টি রাখা এটি অনেক বড় একটি কাজ। তার সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের পর তিনি বলেন যা কিছু আমি শুনেছি আপনার কাছে তা সম্পর্কে আমি ভাববো যে আমাদের এবং আহমদীদের মাঝে, অর্থাৎ আহমদী গায়ের আহমদীর মাঝে কি পার্থক্য। তিনি আরো বলেন যা কিছু শুনেছি আপনার কাছে আমার ভালো লেগেছে। জামাতের জন্য আমার বাণী হলো আমাদের দেশ এবং অন্যান্য দেশ যেখানে জামাত নেই সেখানে জামাত আহমদিয়ার মোবাল্লেগ পাঠানো উচিত, যারা সেখানকার মানুষকে আহমদিয়ত সম্পর্কে অবহিত করবে। আর এই দাবি বা চাহিদা বিচ্ছিন্ন নয়, পৃথিবীর অনেক দেশ থেকে এমন দাবি আসছে। ম্যাসিডোনিয়া প্রতিনিধি দলের এক সদস্য দুর্গাম সাহেব
তিনি বলেন, মুসলমানদের প্রথমবার এত কাছে থেকে জানা ও বোঝার সুযোগ হয়েছে এমন বক্তৃতা শুনেছি যা ছিল ইসলামী শিক্ষা সংক্রান্ত। মুসলমানরা এখানে আমাদের কেমনভাবে স্বাগত জানিয়েছে যেন আজন্ম তারা আমাকে জানে। বসনিয়ার এক ব্যক্তি বলেন, জামাতের সাথে পূর্বে তার সম্পর্ক তত দৃঢ় ছিল না, কিন্তু জামাতে আহমদিয়ার ইমামের সাথে সাক্ষাতের পর তার মাঝে এক অসাধারণ পরিবর্তন এসেছে। জামাত, বিশেষ করে খলিফাতুল মসির জন্য তার হৃদয়ে শ্রদ্ধাবোধ অনেক বেড়ে গেছে। সুইডেন থেকে এক রাশিয়ান পরিবার এসেছে। আরেক বন্ধু আয়দরি সাহেব, যিনি পরিবারের সাথে জলসায় অংশগ্রহণ করেন, 2002 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন, কিন্তু আমার সাথে সাক্ষাৎ হয়নি। সাক্ষাতের পূর্বে আমার সাথে সাক্ষাৎ হয়নি। এই সাক্ষাতের পর তিনি খুবই আবেগপ্রবণ ছিলেন আর বারবার বলেন যে ব্যস্ততার কারণে আমার আশঙ্কা ছিল যে সাক্ষাৎ হবে না, কিন্তু সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আবেগ উচ্ছ্বাস ছিল তার মাঝে অতি স্পষ্ট। তার পায়ে ব্যথা ছিল। মৌলভী সাহেব লিখেছেন যে আসার পথে প্রত্যেক 2 ঘন্টা পর যাত্রা বিরতির অনুরোধ করেন। পা কিছুটা সোজা স্ট্রেস করে যেন ব্যথা দূর করা যায়, কিন্তু ফিরতি পথে 17 ঘন্টার সফর কোনো বিরতি ছাড়াই করেছেন। ঘরে পৌঁছে যখন জিজ্ঞেস করা হলো যে এখন রাস্তায় আপনি যাত্রা বিরতি দেননি, তিনি বলেন, জলসার কল্যাণ এটি। আমি বুঝতেই পারিনি যে আমার পায়ে কোনো কষ্ট ছিল। আরেকটি প্রতিনিধি দল হলো ক্রোয়েশিয়ান। তাদের এক সদস্য ইয়াসিফা সাহেব বলেন, জলসা সালানা আসার পূর্বে জামাতের বর্তমান নেতার পুস্তিকা ওয়ার্ল্ড ক্রাইসিস অ্যান্ড পাথওয়ে টু পিস পড়েছি। 2014-15 সনে শান্তি সংক্রান্ত সিম্পোজিয়ামে খলিফাতুল মসির প্রদত্ত উভয় বক্তৃতাও আমি পাঠ করেছি। আমার ধারণা ছিল যে জামাতের নেতা কিছু বিষয়ে কঠোর অবস্থান রাখেন এবং কঠোর প্রকৃতির হবেন, কিন্তু এই ধারণা সাক্ষাতের পর উবে যায়। এরপর তিনি জামাত সম্পর্কে আরো গভীর অনুসন্ধান আরম্ভ করেন। হাঙ্গেরির এক বন্ধু, নাম হলো ওজি সাহেব, তিনিও জলসা অংশগ্রহণ করেন। পুলিশ বিভাগে বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর নামে একটা তহবিল গঠিত হয়। এর মাধ্যমে মানব সেবার কাজ করেন। তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী। তার আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ছোট বড় সকলেই পরস্পরকে সালাম করছিল, ভালোবাসার সাথে সাক্ষাৎ করছিল। এদের ভাষা তো বুঝতে পারেনি, কিন্তু তাদের চেহারার অভিব্যক্তি থেকে স্পষ্ট ছিল যে এরা ভালোবাসা বিতরণ করছে। আমি সারা পৃথিবী দেখেছি, পূর্ব থেকে পশ্চিমে কোথাও এমন দৃশ্য দেখিনি। এই জলসার এক বিস্ময়কর প্রভাব পড়েছে আমার উপর। নিশ্চয় আমি আমার বন্ধু এবং পরিচিতদেরকে জামাতে আহমদিয়ার জলসার সম্পর্কে অবহিত করব। হাঙ্গেরিরই গাবর পিটার সাহেব বলেন, ইনি ইহুদি ধর্মের অনুসারী। আমাদের মোবাইলে তার সম্পর্কে বলেন যে জলসায় অংশগ্রহণের পূর্বে তার সাথে যখন ইসলাম ও ইহুদিয়তের বরাতে কথা হতো, প্রায় সময় তিনি কৌতর্কে লিপ্ত হতেন, কিন্তু তার সাথে যখন আমার অর্থাৎ হুজুরের সাক্ষাৎ হয়, তিনি বলেন যে ভালোবাসা সবার দ্বারা ঘৃণা নয়, কারো উপর আপনারা শুধু ইমানেই বিশ্বাসী স্থাপন করেন না, বরং আমি দেখেছি যে আপনারা এই মোটোর উপর নিজেরা প্রতিষ্ঠিত। তিনি বলেন যে হাঙ্গেরিতে জামাতের যে কোনো বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে তিনি সহযোগিতা করবেন। তো খোদা তাআলা এমন পরিবর্তন সৃষ্টি করেন মানুষের মাঝে।
হাঙ্গেরি থেকে আগত প্রতিনিধি দলের মাঝে এক বন্ধুর নাম হলো ইসমাইল। তার সম্পর্ক বুর্কিনা ফাসোর সাথে, কিন্তু হাঙ্গেরিতে থাকেন। কিছুদিন পূর্বে তিনি বয়াত করে জামাতভুক্ত হন। তার 2 মেয়ে রয়েছে, তাদের সাথে জলসায় অংশগ্রহণ করার ইচ্ছা ছিল। তার স্ত্রী হাঙ্গেরিয়ান। স্ত্রী বলেন, মেয়েদেরকে আমি পৃথক যেতে দেব না, জানি না কোন মুসলমানদের কাছে তোমরা যাচ্ছ, তাই মেয়েদের নানি সাথে যাবে। এখানে এসে তার উপর যেই প্রভাব পড়ার ছিল তা তো পড়েছে। এই নানিও এটি বলেন যে জলসার বিভিন্ন কার্যক্রম তিনি দেখেন। 1 কমিউনিটি 1 লিডার সেই প্রামাণ্যচিত্র দেখেন, এরও ইতিবাচক প্রভাব পড়ে। জলসা স্থলে পৌঁছার পূর্বে তিনি বলেন যে মাথা আবৃত করার জন্য কিছুই আনি। পাশের মহিলাদের কাছে স্কার্ফ বা ওড়না চান এবং মাথা ঢাকেন। মোলাকাতের সময় আবেগ আপ্লুত ছিলেন এবং বলেন যে আমি সম্পূর্ণ ভিন্ন জগৎ দেখছি। আমাদের যে সংকোচ ছিল, যে রিজার্ভেশন ছিল, তা পুরোপুরি উবে গেছে। জার্মানিতে সুলেমান সাহেব নামে এক বন্ধু রয়েছেন। সেন্ট্রাল রিপাবলিক আফ্রিকার সাথে তার সম্পর্ক। তিনি বলেন, আমি জলসার আমন্ত্রণনামা পেয়েছি। ধারণা ছিল 50 বা 100 মানুষের তাবলিগি কোনো অধিবেশন হবে, কিছু আলোচনা হবে, আর থাকবে খাদ্য পানীয় এবং এরপর সবাই ঘরে ফিরে যাবে। কিন্তু এখানে আসার পর আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে গেছে। সহস্র সহস্র মানুষ এখানে সমবেত হয়েছে। জলসার জাদুকরী দৃশ্যের এই প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। এখানকার প্রতিটি জিনিস জাদুকরী। আপনাদের তাবলীগ করার ধরনেই পৃথক। যদি এভাবে তাবলীগ করা হয় তাহলে কোনো দুর্ভাগাই হবে যে এটিকে অস্বীকার করবে। মন্টেনিগ্রো থেকে আগত এক ব্যক্তি রাগেব সুক্তাফি সাহেব বলেন, আমি বিভিন্ন বক্তৃতা শুনেছি, ব্যবস্থাপনা দেখেছি, অসাধারণ ছিল সবকিছু। অনুরূপভাবে রাজীব সাহেব বলেছেন, মন্টেনিগ্রোতে মুসলমানদের মাঝে সাধারণ ভাবে এই কথাই প্রচলিত যে মুসলমানরা নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কিন্তু যে ব্যক্তি জামাতকে কাছে থেকে দেখে তার সামনে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়ে যায় যে এটি সম্পূর্ণভাবে মিথ্যা, যা মৌলবীরা ছড়িয়ে রেখেছে। মরক্কোর এক বেলজিয়ান নাগরিক বলেন যে আমি আমার আবেগ ব্যক্তি ভাষায় বর্ণনা করতে পারবো না। এমন আধ্যাত্মিক দৃশ্য যা আমার হৃদয়ের গভীরে প্রভাব বিস্তার করেছে। ইসলামের প্রকৃত চিত্র আমি এখানে আমার চোখে পড়েছে। তিনি বলেন, খলিফাকে দেখে এবং তার বক্তৃতাগুলো শুনে আহমদিয়ত সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আল্লাহ তাআলা আমাকে এমন বয়াত করার তৌফিক দিন যে আমি যেন ধর্মের সেবক হতে পারি আর মুসলিমদের বাণী পৃথিবীতে প্রচার করতে পারি। একজন জার্মান বন্ধু একো ফ্রানিকেল সাহেব বলছেন যে আমি আহমদিয়ত সম্পর্কে জানার এটি আমার প্রথম সুযোগ ছিল। আমার সম্পর্কটা হুজুর সম্পর্কে তিনি বলেন যে ইনি হুজুর সত্য বলেছেন। সমগ্র মানব মণ্ডলী যদি এটি মেনে চলে সারা পৃথিবীতে শান্তি ছড়িয়ে পড়তে পারে। আমি আশাতীত ভাবে ইসলাম সম্পর্কে এখানে শিখেছি আর আমি সত্যি উপভোগ করেছি। ফ্রান্সের একজন নতুন বয়াতকারী আলী ফান সাহেব কমোরোস দ্বীপপুঞ্জের অধিবাসী 3 সপ্তাহ পূর্বে বয়াত করেছেন। তিনি বলেন, মুসলমান ছিলাম আমি, কিন্তু অবিচলতা ছিল না। গতকাল
খলিফাতুল মসির পিছনে জুমা পড়ে আমি অনেক উপভোগ করেছি। জীবনে প্রথমবার নামাজে চোখের পানি ঝরেছে। জামাত ভুক্ত হওয়ার পর আমার সব কাজ আটকা পড়েছিল। আহমদিয়ত গ্রহণ করার পর সব কিছু সহজ হয়ে গেছে আর প্রতিদিন খোদা তাআলার নিদর্শন দেখছি। এগ্রাস নামের এক ছাত্র বলেন যে এখানে আসার পূর্বে ইলেকট্রনিক মিডিয়ার প্রভাবে ইসলাম সম্পর্কে আমার মাথায় অনেক ভ্রান্ত ধারণা ছিল। বক্তৃতা এবং জলসার অনুষ্ঠান শুনে সবকিছু ভিন্ন পেয়েছে। মানুষের আচরণ অত্যন্ত ইতিবাচক পেয়েছি। প্রকৃত ইসলাম আজকে আপনাদের মাঝে আমি দেখতে পাচ্ছি। একইভাবে অনেকের অভিব্যক্তি এবং মতামত রয়েছে। লিথুয়ানি থেকে আগত এক উকিল বলেন, জলসায় অংশগ্রহণ করে সত্যিই আমি প্রভাবিত। আপনাদের খলিফার বক্তৃতা আমি শুনেছি। ইসলাম সম্পর্কে একটা নতুন অভিজ্ঞতা। এখানে এসে ইসলামের প্রকৃত শিক্ষার জ্ঞান অর্জন হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর একজন উকিল হিসাবে এখন লিথুয়ানিয়া আপনাদের জামাতের কার্যক্রমে আইনগতভাবে পুরো সাহায্য করব এবং আপনাদের সঙ্গ দেব। বসনিয়ার সাথে সম্পর্কযুক্ত এক ব্যক্তি বলেন, খলিফাতুল মসিহ এক জীবন্ত খোদার ধারণা তুলে ধরেছেন। এখন জামাত আহমদিয়া একমাত্র জামাত যে জামাত দাবি করে এবং দেখায় যে খোদা তাআলা আজও জীবিত। আর এই কথা তিনি খুব সহজবোধ্য শব্দে খুব উত্তমভাবে আমাদেরকে শিখিয়েছেন। আরেক ব্যক্তি আছেন যিনি জার্মানি এবং বেলজিয়ামের বর্ডারে বা সীমান্তে থাকেন। তিনি পূর্ব থেকে মুসলমান। তিনি বলেন, জলসা জার্মানিতে যোগদানের পূর্বে ধর্ম এবং জামাতকে সিরিয়াসলি নিতাম না, কিন্তু জলসায় অংশগ্রহণের পর যোগদানের পর আমার জামাতের অবস্থা পাল্টে যায়। যে আমার জামাতকে আমি সিরিয়াসলি নিতাম না, সেই জামাতেই আমার জীবনের সর্বোত্তম দিন জলসা সালানার আকারে আমাকে উপহার দিয়েছে। এরপর তিনি তার দীর্ঘ স্বপ্নের কথা উল্লেখ করেছেন। একইভাবে এক জার্মান নতুন আহমদি, নাম হলো প্যাট্রিক। তিনি বলেন, আজকে বয়াত করার সৌভাগ্য লাভ করেছে। এর কারণ হলো খলিফাতুল মসির জার্মান মেহমানদের উদ্দেশ্যে বক্তব্য ছিল যা ইংরেজি ভাষায় দেয়া হয়ে থাকে। আহমদিয়া মুসলিম জামাতে খেলাফতের মাধ্যমে সত্যিকার ভালোবাসা দেখেছে। আমার জামাত ভালোবাসা এবং আলোতে জ্যোতির্মণ্ডিত, আলোকিত। আব্দুল্লাহ সাহেব, যিনি একজন সিরিয়ান, তার পিতা কয়েক বছর পূর্বে আহমদিয়ত গ্রহণ করেছেন। তিনি তার পিতার সাথে রাশিয়ায় থাকতেন, কিন্তু এখন পড়ালেখার উদ্দেশ্যে হল্যান্ডে অবস্থান করছেন। তার পিতার মাধ্যমে তাবলীগ পেয়েছেন, তিনি কিন্তু তখনও বয়াত করেননি। জলসায় অংশগ্রহণের পর যদিও জলসার পূর্বে প্রতিদিন তার সাথে প্রশ্নোত্তর হতো, মোবাল্লেগ সাহেবের সাথে মসিহ মউদের সত্যতা সংক্রান্ত প্রশ্নোত্তর হতো, তিনি মানছিলেন না। মোবাল্লেগ সাহেব তাকে বলেন যে এখন একমাত্র রাস্তা হলো দোয়া, আপনি দোয়া করুন। তিনি বলেন যে আমি দোয়াও করি। তাকে বলা হয়েছে যে আপনি বিগলিত চিত্তে আকুতি মিনতির সাথে দোয়া করুন, খোদা যেন আপনাকে পথের দিশা দেন। জলসার দ্বিতীয় দিন আমার যেই বক্তৃতা ছিল, এরপর অতিথিদের সাথে তাবলীগ অধিবেশন হয়। তাতে তিনি ছিলেন কিনা জানে না, কিন্তু জলসার দ্বিতীয় দিন আমার বক্তৃতা শোনেন। মোবাল্লেগকে বলেন যে কোরআন করিম থেকে হযরত মসিহ মউদের সত্যতার শুধু একটি প্রমাণ আমার সামনে উপস্থাপন করুন। মোবাল্লেগ তাকে প্রমাণ দেন, তার সামনে প্রমাণ তুলে ধরেন। কতক ভবিষ্যৎবাণী এবং জামাতের উন্নতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন যে আমি বয়াত করতে চাই, কারণ আল্লাহ তাআলা আমাকে নিদর্শন দেখিয়েছেন, এবং বলেন রাতে খোদা তাআলার কাছে বিগলিত চিত্তে আকুতি মিনতির সাথে দোয়া করি। রাতে যখন ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখেছি
বড় দেয়ালে উজ্জ্বল শব্দে আল আহমদিয়া লেখা আছে এবং তার থেকে আলো প্রস্ফুটিত হচ্ছে। একইভাবে জার্মানদের উদ্দেশ্যে আমি যখন বক্তব্য রাখছিলাম, সেই বক্তৃতা চলাকালেই আমি নিদর্শন চেয়েছি। তিনি বলেন, সেই বক্তৃতা চলাকালে আমার হৃদয়ে বাসনা জাগে যে হায়, যদি আমি খলিফাতুল মসিহর সান্নিধ্যে তার পাশে দাঁড়ানোর সুযোগ পেতাম এখন। তিনি বলেন, কিছুক্ষণ পর আমার এমন মনে হয় যেন এক মুহূর্তের জন্য আমার উপর তন্দ্রা ছেয়ে যায়। আমি দেখলাম যে আমি স্টেজে খলিফাতুল মসিহর পাশে দাঁড়িয়ে আছি। এরপর আমার সামনে সত্য স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, আমি প্রমাণ শুধু আন্তরিক প্রশান্তির জন্য চেয়েছি, নতুবা সত্যিকার অর্থে দোয়ার পর আর এই স্বপ্নের পর আমার জন্য সব স্পষ্ট হয়ে যায় এবং তিনি বয়াত করেন। অনুরূপভাবে আলজেরিয়ার এক বন্ধু বলেন, প্রত্যেকবার জলসায় অংশগ্রহণ যোগদান আমার জন্য অশেষ ইমানের উন্নতির কারণ হয়, আর প্রত্যেকবার খোদা তাআলার অশেষ সাহায্যের দৃষ্টান্ত দেখি জলসায় আমার অনুভব হয় যে যেন আমি জান্নাতে আছি। এখানে ভাষা, স্বভাব এবং জাতিগত পার্থক্য থাকা সত্ত্বেও চতুর্দিকে সালামের ধ্বনি তাহিয়াতুম ফিহা সালামাকে স্মরণ করা, যা জান্নাতীদের সম্পর্কে আল্লাহ তাআলার উক্তি কোরআনে সংরক্ষিত আছে। ইটালি থেকে আগত এক খ্রিস্টান অতিথি বলেন, ইটালির একটি সংগঠন রিলিজিয়ন্স ফর পিস এর তিনি জেনারেল সেক্রেটারি। ভ্যাটিকান সিটিতে তার গভীর প্রভাব রয়েছে। এছাড়া ক্যাথলিক ধর্ম সম্পর্কে তিনি বিভিন্ন বই পুস্তক লিখেছেন, ইতিবাচক প্রভাব নিয়ে ফিরে গেছেন। তিনি বললেন, তিনি ইটালি গিয়ে প্রবন্ধ লিখেছেন। তার নিজস্ব ম্যাগাজিন আছে যা সহস্র সহস্র পাঠক রয়েছে। তিনি বলেন, প্রবন্ধ আমি লিখেছি, আমাকে স্বীকার করতে হবে যে জলসা সালানার দৃশ্য সত্যি আশ্চর্যজনক ছিল। বড় বড় অক্ষরে লেখা বার্তা ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। যখন মানুষ পড়ে তখন হৃদয়ের প্রশ্ন জাগে, যারা সত্যি মুসলমান। এতে কোনো সন্দেহ নেই যে এরা সত্যি মুসলমান। জলসার পরিবেশ আশ্চর্যজনক ভালোবাসা এবং অনন্যতায় পরিপূর্ণ ছিল। আমি নিজ চোখে দেখেছি। বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত সহস্র সহস্র যুবক, বৃদ্ধ, বালক বালিকা এবং পরিবার একটি অতি সুশৃঙ্খল জামাতের প্রতিনিধিত্ব করছেন। এই কথা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে যে সেখানে শত শত মানুষ বিনা পয়সায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। বরং যে ব্যক্তি আমাকে কারে হোটেল থেকে জলসাগাহে নিয়ে যেত, সে আমাকে বলে যে সে এই জলসার জন্য কর্মস্থল থেকে বিনা বেতনে 2 সপ্তাহ ছুটি নিয়েছে। আর আমার সম্পর্কটা হুজুর সম্পর্কে বলেন যে তার বক্তৃতায় আমি সত্যি প্রভাবিত হয়েছে। সঠিক পথের দিশারি বক্তৃতা ছিল। সেই বক্তৃতা ছিল প্রেম, ভ্রাতৃত্ববোধ এবং আত্মীয় সুলভ আচরণের সমাহার। এই বিস্তারিত প্রবন্ধ তিনি সেখানে ছেপে দিয়েছেন। একজন সিরিয়ান ডাক্তার জলসায় যোগ দিয়েছেন। তিনি বলেন, এমন সুশৃঙ্খল সংগঠন জীবনেও কোথাও দেখিনি। আমরা 6 জনকে সামলাতে পারি না, কিন্তু এখানে 40,000-এর মতো মানুষ সমবেত, আর কোনো ধাক্কাধাক্কি নেই। আমি আন্তরিকভাবে হযরত মির্জা সাহেব এবং আপনাদের খলিফাকে শ্রদ্ধা ও সম্মান করি। তিনি বলেন, আমি বারাক আহমদিয়া পুরোটা পড়েছি। আল্লাহ তাআলার কসম, 19 শতাব্দীতে ইসলামের প্রতিরক্ষায় এমন কোন পুস্তক লেখা হয়নি, আরবেও আর অন্য কোনো দেশেও। আল্লাহ তাআলা তার পক্ষ উন্মোচিত করুন এবং সত্য গ্রহণের তৌফিক দিন। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় অসাধারণ প্রভাব পড়ে। আমি খুব অল্পই বর্ণনা করেছি, আর যা বলেছি তাও সারাংশ বা সারসংক্ষেপ স্বরূপ তুলে ধরেছে। জলসার কল্যাণ এবং আশিস অসাধারণ হয়ে থাকে। অনুরূপভাবে কত অতিথি তাদের কিছু সংকোচ এবং রিজার্ভেশনের কথাও সংকোচের সাথে বর্ণনা করেছেন, কিন্তু কিছু কথা যা মনোযোগ আকর্ষণের দাবি রাখে সেদিকে অতিথিরা লজ্জাবোধের কারণে মনোযোগ আকর্ষণ করেন না। কিন্তু এখানে 2 জন মহিলা এমনও ছিলেন, একজন ছিলেন আলবেনিয়ান, যিনি এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে মহিলাদের ভিতর আমি দেখেছি তরকারি এবং রুটি অনেক বেশি নষ্ট হচ্ছিল। এই দুর্বলতা বহু
গুণের পাশাপাশি যে দুর্বলতা রয়েছে তা দূরীভূত করার চেষ্টা করা উচিত। জার্মানির ব্যবস্থাপনা বিশেষ করে লাইজেনার মনোযোগ আকর্ষণ করা অব্যাহত রাখা উচিত। যারা খায় তাদেরকে বলুন যে তরকারি এবং রুটি যেন নষ্ট না করে। অনুভব মেসোডিয়া থেকে আগত এক মহিলা আবাসগাহ সম্পর্কে বলেন যে সেটি অনেক দূরে ছিল, দীর্ঘ পথ অতিক্রম করে আসতে হতো, আমরা ক্লান্ত হয়ে পড়তাম। এমন লোকদের জন্য জার্মানির ব্যবস্থাপকদের উচিত হবে কাছে কোনো আবাসনের ব্যবস্থা নেওয়া। অনুরূপভাবে জলসা সালানার আফসারও কিছু কথা নোট করেছেন। আর নিজেদের ত্রুটি বিচ্যুতি নিজেরাই নোট করা আসলে উন্নতির দিকে নিয়ে যায়, এদিকেও ভবিষ্যতে দৃষ্টি দেওয়া উচিত। একটি হলো মানুষের আবর্জনা ছড়ানো, পরিচ্ছন্নতার ব্যাপারে সাবধান না থাকা, এদিকে মনোযোগ দেওয়া উচিত। ভবিষ্যতে পরিচ্ছন্নতার প্রতি সবার পরস্পরের মনোযোগ আকর্ষণ করা উচিত। খাবার সম্পর্কে অনেকেই বলেছেন যে অতিথিশালায় এক ধরনের খাবারই রান্না করা যেতে পারে। কেউ কেউ আপত্তি করেছেন পেস্তা ইত্যাদি নেই, যা থাকা উচিত। এখানে মূলত আধ্যাত্মিক খাদ্য খাওয়ার জন্যই আহমদিরা আসে, তাই আহমদীদের এমন কথা বলা উচিত যে খাবারই পাওয়া যায় তা খেয়ে নেওয়া উচিত। আর এইভাবেই হবে, আর এক খাবারই রান্না হবে। অনেক সময় অনেক কর্মী কোনো বিষয়ে কঠোর মূর্তি ধারণ করে, সেই কারণে মানুষের কষ্ট হয়। কারো যদি সত্যি কোনো প্রয়োজন থাকে আর বৈধ প্রয়োজন হয়, তাহলে নিয়ম বহির্ভূত ভাবেও যদি তার চাহিদা পূরণ করা যেতে পারে, করা উচিত। কর্মীদের সহসাধ্যতা, স্বাচ্ছন্দ্য এবং কোমলতার পূর্ণ আচরণ করা উচিত। যাই হোক, মোটের উপর এবারকার জলসা সালানার ব্যবস্থাপনা উন্নত ছিল। আফসোস জলসা সালানা এবং তার টিম বিগত বছরগুলোর তুলনায় অনেক ভালো কাজ করেছেন। ছোট ছোট ত্রুটি বিচ্যুতি বড় ব্যবস্থাপনায় থেকেই যায়, সেগুলোর উপর দৃষ্টি রাখুন। ভবিষ্যতে ইনশাল্লাহ আরো উন্নত হবে। আল্লাহ তাআলা সকল কর্মীদের প্রতিদান দেন, তারা বড় কষ্ট করে কাজ করেছেন। যদিও আশাতীত সংখ্যায় মেহমান এসেছে, তাদের জন্য বিছানার ব্যবস্থা করা হয়েছে। এক রাতে সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু পরবর্তী দিন খুব সুন্দরভাবে এর সমাধান হয়। বাকি গত বছর যে সমস্ত দুর্বলতা ছিল, সাউন্ড সিস্টেমের ত্রুটি বিচ্যুতি, তাও আল্লাহ তাআলার ফজলে দূর হয়েছে। তো যাই হোক, আমি যেভাবে কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমার এই সফরে কিছু মসজিদ উদ্বোধন করা হয়। সংক্ষেপে তাও বলে দিচ্ছি, আখেনে মসজিদের উদ্বোধন হয়। অনুষ্ঠানে আখেন শহরের এক নাগরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, 2-3 বছর পূর্বে আমি ইউরোপিয়ান সংসদেও খলিফা মসির বক্তব্য শুনেছি, আর সত্যিকার অর্থে এসেছি এটি দেখার জন্য এবং তুলনার জন্য যে আপনাদের খলিফা কি শুধু বড় বড় মানুষের সামনে এবং গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে শান্তির শিক্ষা উপস্থাপন করেন, নাকি অন্য ছোট অনুষ্ঠানেও যেখানে কম ক্ষমতাধর মানুষ উপস্থিত থাকে সেখানেও শান্তির কথা উপস্থাপন করেন। তিনি দেখছিলেন যে কোনো দ্বৈততা নেই। তো আজ আমি খলিফার বক্তব্য শুনেছি, তিনি সেই শিক্ষাই উপস্থাপন করেছেন যা ইউরোপিয়ান সংসদে তুলে ধরেছেন। তিনি সবাইকে পরস্পর ভালোবাসা, সহনশীলতা, ধৈর্য প্রদর্শন, বড় মনের পরিচয় এবং পারস্পরিক পূর্ণের শিক্ষা দিয়েছেন। এইসব কথা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। অনুরূপভাবে শহরের মেয়র সাহেব এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন, যাদের সকলে নিজেদের মতামত এবং অভিব্যক্তি প্রকাশ করেছেন। এছাড়া হেসান প্রদেশে বাইতুল ওয়াহিদ মসজিদের উদ্বোধন হয়েছে হেনাওতে। জেলার কমিশনার, যিনি সাংসদ, তিনি নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন, মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, খলিফা বক্তের বক্তৃতা আমাদের উপর বড় ইতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি সরাসরি অমুসলিম নাগরিকদের সম্বোধন করেছেন এবং সকল মানুষের দৃষ্টি এদিকে আকর্ষণ করেন যে তারা সবাই যেহেতু এক খোদার পক্ষ থেকে, তাই সবার আত্মসম্মান প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, শান্তির পথ অনুসরণের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। তিনি বলেন এই বক্তৃতা ইন্টারনেটেও দেওয়া উচিত, আর তিনি সেখানে তাৎক্ষণিকভাবে বক্তৃতার লিখিত বক্তৃতাও চান। জার্মানির একজন মহিলা সাংসদ বলেন, আজ আমি বড়ই আনন্দিত যে এক মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। ইতিপূর্বে ফ্লোরেন্স হাইম শহরের মসজিদের উদ্বোধনের সময় উপস্থিত ছিলাম। আজকাল যখন ইসলামী শিক্ষা সম্পর্কে বিভিন্ন সংশয় সন্দেহ রয়েছে, তাই আমাদের সম্মিলিতভাবে এই পয়গাম দেওয়া উচিত। আজকে এখানে জামাতে আহমদিয়ার মসজিদ নির্মাণ করা বলছে যে আমরা সবাই সম্মিলিতভাবে প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। আর এই মসজিদ এই কথার স্পষ্ট বহিঃপ্রকাশ যে এটি আহমদীদের দেশ। আরো অনেক মতামত বা অভিব্যক্তি রয়েছে। এক অতিথি বলেন, আমার জন্য ইসলাম সম্পর্কে ভালো কোনো মতামত উপনীত হওয়া কঠিন ছিল, কিন্তু আজ খলিফাতুল মসিহ যে ইসলাম উপস্থাপন করেছেন, এই ইসলাম দেখে আমার মনে হয় ইসলাম এমন ধর্ম যা শান্তি এবং দয়ার শিক্ষা দেয়। আর ইসলামের এই শিক্ষা কোরআনের একান্ত কোরআন সম্মত। এক প্রকৌশলী মসজিদ নির্মাণের কাজে ভূমিকা রেখেছেন। তিনি আমার সম্পর্কে বলেন যে তিনি যত কথা বলেছেন আমি সেগুলোর সাথে 100% একমত। তিনি এই ধারণা ব্যক্ত করেন যে আমার ধারণা ছিল এই অনুষ্ঠান গির্জার অনুষ্ঠানমালার মতোই হবে, যাতে বেশিরভাগ লোক দেখানো কার্যকলাপই হয়ে থাকে, কিন্তু এটি খুবই সাদামাটা ও অতি উন্নত মানের অনুষ্ঠান ছিল। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সব অনুষ্ঠানের ব্যাপক কভারেজ হয়েছে। মোটের উপর বিভিন্ন পত্র পত্রিকায় 88টি সংবাদ ছেপেছে, 8টি রেডিও স্টেশন এবং 4টি টেলিভিশনে খবর প্রচার করা হয়েছে। রেডিও স্টেশন এবং টেলিভিশন ও পত্রপত্রিকার মাধ্যমে মোট 107 মিলিয়ন পর্যন্ত পয়গাম পৌঁছেছে। জসার সালানা জার্মানির প্রেক্ষাপটে বিভিন্ন পত্রপত্রিকায় মোট 36টি সংবাদ ছাপা হয়েছে। বলা হয়ে থাকে যে এই সকল পত্রপত্রিকার মোট পাঠক সংখ্যা 32 মিলিয়নের কাছাকাছি। তিনটি ভিন্ন ভিন্ন রেডিও স্টেশন জলসার প্রেক্ষাপটে সংবাদ প্রচার করেছে। এই রেডিও স্টেশনগুলো খুবই প্রসিদ্ধ। 4টি ভিন্ন ভিন্ন টিভি চ্যানেল জলসার সালানার বরাতে খবর প্রচার করেছে। এছাড়া জলসার শেষ দিন এক মহিলা সাংবাদিক আমার ইন্টারভিউ নিয়েছে। 2 ভাগে বিভক্ত করে তা প্রচার করা হবে। এটি জার্মানির সবচেয়ে বড় অনলাইন পত্রিকা। প্রচার সংখ্যা 17.5 মিলিয়নের বেশি। এক কথায় উভয় সংবাদে মোট 34 মিলিয়ন দাঁড়ায়। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় মসজিদ উদ্বোধন সংক্রান্ত খবর 50-এর মতো ছেপেছে। এই সকল পত্রিকার মোট পাঠক সংখ্যা 62 মিলিয়নের মতো। 2টো রেডিও স্টেশনে মসজিদ উদ্বোধনের প্রেক্ষাপটে সংবাদ প্রচার করেছে। বাইতুল ওয়াহেদ হেনাওয়ের কথা হুজুর বলছেন। জার্মানির প্রসিদ্ধ টিভি চ্যানেল RTL উদ্বোধনী অনুষ্ঠানের সময় একটা ইন্টারভিউ নিয়েছে, আর সেদিন সন্ধ্যায় 2 মিনিট 23 সেকেন্ড সেই সংবাদ প্রচার করেছে। আখেনের মসজিদের সংবাদ 3টি পত্রিকায় ছেপেছে। সেখানকার স্থানীয় পত্রিকা মোট পাঠক সংখ্যা 1,16,000। আরেকটি মসজিদের ভিত্তিপ্রস্তর রাখার অনুষ্ঠান ছিল, সেখানকার পত্রিকায় সংবাদ ছেপেছে। মোট পাঠক সংখ্যা 6 মিলিয়ন বলা হয়ে থাকে। ফেস্টায় মসজিদের উদ্বোধন ছিল, পত্রিকায় 4টি সংবাদ ছেপেছে। এই সকল পত্রিকার মোট পাঠক প্রায় 26 লক্ষ। সেখানকার একটি স্থানীয় পত্রিকার নাম হলো দ্য ইজেড।
সেই পত্রিকায় আমার এক ইন্টারভিউ প্রচারিত হয়েছে। এর পাঠক সংখ্যা প্রায় 1.5 মিলিয়ন, 15 লক্ষের মতো পত্রিকার পাঠক। এটি সাপ্তাহিক পত্রিকা। 1946 থেকে প্রত্যেক বৃহস্পতিবার তা ছাপে। গড়ে 5 লক্ষ বিক্রি হয়, আর পাঠকের সংখ্যা বলা হয় 1.5 মিলিয়ন। অনুরূপভাবে এই পত্রিকার অনলাইন এডিশন যারা ইন্টারনেটে দেখে তাদের সংখ্যা 5 বিলিয়নের মতো। আহমদী সাংবাদিক ইন্টারভিউ নিয়েছেন। আল্লাহ তাআলার ফজলে আহমদীরাও এখন মিডিয়াতে আসছে আর ইসলামের সত্যিকার বাণী এভাবে পৌঁছাচ্ছে। আল্লাহ তাআলা তাদের জ্ঞান এবং অন্তর্দৃষ্টিতে বরকত দেন। সুতরাং জলসা সালানা যেখানে স্বজনদের জন্য আধ্যাত্মিক এবং তরবিয়তি উন্নতির কারণ হয়, যা জামাতের বন্ধুরা ও মহিলারা নিজেদের পত্রে আমার কাছে উল্লেখ করেন, সেখানে আহমদীদের সামনেও ইসলামের সত্যিকার চিত্র তুলে ধরার কারণ হয়ে থাকে। আর এই কারণে বয়াতে হয় অনেকেই যারা পূর্বে ব্যবস্থাপকদের জানা অনুসারে বয়াতের জন্য প্রস্তুত ছিল না। আমার সাথে সাক্ষাৎ এবং কয়েক প্রশ্ন জিজ্ঞেস করার পর বয়াতের জন্য প্রস্তুত হয়ে যায়। সুতরাং খোদার কোন কোন কৃপা এবং অনুগ্রহের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবে, কোন নেয়ামতের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে যা খোদা তাআলা আমাদের উপর বর্ষণ করছেন। খোদা করুন জামাতগুলো যেন এই ফজল বৃথা যেতে না দেয়, আর যারা বয়াত করেছে তাদেরকেও সঠিকভাবে নিজেদের অন্তর্ভুক্ত করে নেবে। আবার জলসার এই বরকত ও কল্যাণের গণ্ডি ক্রমশ বিস্তৃত হোক। আল্লাহ তাআলা জামাতের সকল সভ্য সদস্য যারা জলসায় অংশগ্রহণ করেছে তাদেরকে এই কল্যাণ রাজি থেকে স্থায়ীভাবে লাভবান হওয়ার তৌফিক দেন, আর আমাদের সবাইকে সত্যিকার কৃতজ্ঞ বান্দায় পরিণত করুন। নামাজের পর এক ব্যক্তির গায়েবানা জানাজা হবে। জনাব রশিদা বেগম সাহেবের জানাজা, যিনি কাদের দরবেশ মাহবুদ্দিন বদর সাহেবের প্রয়াত স্ত্রী। 2015 সালের 2রা জুন 77 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কর্ণাটকের দেবদারের সাথে তার সম্পর্ক ছিল। জনাব মোহাম্মদিন বদর সাহেবের সাথে তার বিয়ে হয়, যিনি 313 জন দরবেশদের অন্তর্ভুক্ত সন্তান সন্ততিদের সবসময় পুণ্য এবং তাকওয়ার মাঝে জীবন যাপনের খেলার সম্পৃক্ত থাকার নসিহত করতেন। দরবেশ হল অসচ্ছলতা এবং পরিবার বড় হওয়া সত্ত্বেও ধৈর্য এবং খোদা সন্তুষ্ট ছিল তার অগ্রগণ্য। তিনি 4 ছেলে এবং 4 মেয়ে চিহ্ন হিসেবে রেখে গেছেন। তার 2 ছেলে জামাতের খাদেম, যারা জামাতের কাজে নিয়োজিত রয়েছেন। জনাব মুবাশশির আহমদ সাহেব বদর, যিনি নায়েব সদর উমুমি এবং স্থানীয় মুরব্বী। জনাব তাহের আহমদ বদর, নায়েব নাজির বাইতুল মাল খরচ। তার জামাতা মনির আহমদ হাফিজাবাদী, তারিকের ওকিলে আলা। দ্বিতীয় জামাতা জনাব শামসুদ্দিন সাহেব মুআল্লিম হিসাবে জামাতের খেদমত করছেন। তিনি মসিয়া ছিলেন। কাদিয়ানের বেহেশতি মকবরায় কবরস্থ হয়েছেন। আল্লাহ তাআলা মরহুম আর রুহের মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তুষ্টির জান্নাতে স্থান দিন। আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণের তৌফিক দিন, তার গুণাবলী ধরে রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر